কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্লাস মাইনাস। আমাদের সাথে ছোট্ট বন্ধুরা রয়েছে, তারাও অনেক প্রশ্ন করে থাকে। তো আজকেও ছোট্ট বন্ধুরা প্রশ্ন করবেন। এনাদের মনে কি প্রশ্ন রয়েছে, কি জানতে চেয়েছেন, তো আমরা সবাই ছোট্ট বন্ধুদের প্রশ্ন শোনার চেষ্টা করব এবং তার উত্তরও দেওয়ার চেষ্টা করব। চলুন আগে দরুদ শরীফ একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আজকে আমরা একটি গল্প শুনব, আর এই গল্পের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। আর সেই গল্প এক ডাকাতের আছে। সে ডাকাত কিভাবে হলো, এর পিছনের রিজন কি ছিল, চলুন আমরা শুনি। এক খুবই ভয়ঙ্কর ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে গেল। পুলিশ তাকে কোর্টের মধ্যে নিয়ে গেল। জজ সাহেব সব ঘটনা শুনে আর ডাকাতের কর্মকাণ্ডগুলো জেনে জজ সাহেব ডাকাতকে ফাঁসির রায় দিয়ে দিল। তাকে কাস্টাডিতে নিয়ে নেওয়া হলো, জেলখানায় নিয়ে যাওয়া হলো। যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে সেদিন জেলার বলল, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? সে বলল, হ্যাঁ, আমার একটি শেষ ইচ্ছা আছে, তা হচ্ছে আমি আমার মাকে দেখতে চাই। ঠিক আছে, জেলার মাকে নিয়ে আসলো। তো যখনই ওই ডাকাতের মাকে ওই ডাকাতের সামনে রাখা হলো, ডাকাত দৌড় দিয়ে লাফ দিয়ে তার মাকে ধরলো, আর ধরে মায়ের দেহে খুব জোরে কামড় দিল। মা চিৎকার করতে লাগলো। তাড়াতাড়ি পুলিশ প্রশাসনের লোকেরা ডাকাতকে সরিয়ে দিল আর বলল, তোমার এখন ফাঁসি হয়ে যাবে, তোমার কিছুক্ষণ পর মৃত্যু হয়ে যাবে, আর এই মরার সময়ও তুমি তোমার মাকে কষ্ট দিলে, তাকে কামড় দিলে, কেন এমন করলে? তখন সে ডাকাত বলল, জেলার সাহেব, আজ যে আমি এই অবস্থায় এসেছি, আজ আমি জেলে, আজ আমি ডাকাত, আর আজ আমাকে যে ফাঁসির ঘোষণা শুনিয়ে দেওয়া হয়েছে তা আমার মায়ের জন্য। জেলার বলল, তোমার মায়ের জন্য? কিভাবে? বলে, হ্যাঁ, আজ যে আমার অবস্থা আছে এগুলো সব আমার মায়ের কারণে। শুনেন, আমি যখন ছোট্ট ছিলাম স্কুলে গিয়েছিলাম, তো স্কুলে আমার বন্ধুর যে ব্যাগ ছিল, ব্যাগ থেকে একটি কলম আমি চুরি করলাম, বাড়িতে নিয়ে আসলাম। মাকে বললাম, দেখো আমি আমার বন্ধুর কলম নিয়ে এসেছি। মা আমাকে কিছু বলল না, মা হেসে চলে গেল। দ্বিতীয় দিন আমি আমার বন্ধুর কপি আমি চুরি করে নিয়ে আসলাম, মাকে বললাম, মাও কিছু বলল না। আমি ভেবে নিলাম হয়তো এটা করা যাবে। তো ধীরে 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 আমি চুরি শুরু করলাম, এরপরে ডাকাতি শুরু করলাম আমি। মা যদি আমাকে প্রথম দিনই আমাকে বাধা দিত, মা যদি প্রথম দিনই আমাকে বলতো, তুমি কলম কেন নিয়ে এসেছো, বিনা অনুমতিতে বা চুরি করে কেন নিয়ে এসেছো, এটা পাপ আছে, এটা গুনাহ আছে, আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এর সাজা দিবে। মা যদি বলতো আমাকে এভাবে কি যাও কলম দিয়ে এসো, তাহলে আমি এমন পর্যায়ে আজ পৌঁছতাম না, যার কারণে মাকে আমি কামড় দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি। প্রিয় ছোট্ট বন্ধুরা, তো বিনা অনুমতিতে কারো কোনো জিনিস নেওয়া যাবে না। বন্ধু আছে,
মাদ্রাসার হোক, স্কুলের হোক, তো সেখান থেকে না কলম নেওয়া যাবে, না কপি নেওয়া যাবে, বিনা অনুমতিতে কারো টিফিনেও হাত দেওয়া যাবে না। কেননা কেউ যদি কারো বিনা অনুমতিতে কিছু নিয়ে নেয় তাহলে কিন্তু বড় পাপ হবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। হ্যাঁ, পারলে স্বেচ্ছায় যদি আমার কাছে 2টি পেন আছে, পেন্সিল আছে, যদি আমি স্বেচ্ছায় কাউকে দিই, বন্ধু তুমি কলম আনোনি, তুমি এটা নিয়ে নাও, তো সেটা ভিন্ন কথা আছে। কিন্তু চুরি করে নেওয়া, না বলে নেওয়া, এটা কিন্তু অনেক বড় গুনাহ আছে। বনি ইসরাইলে এক অনেক বড় আবিদ ছিল, 70 বছর ইবাদত করেছিল। সে যখন মারা গেল, কেউ তাকে স্বপ্নে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা তোমার সাথে কীরূপ আচরণ করেছে? সে বলল, এখনও আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আছি, এখনও জান্নাতে পৌঁছতে পারিনি। কারণ হচ্ছে আমি এক বাড়িতে গিয়েছিলাম, বিনা অনুমতিতে একটি তিনকা নিয়েছিলাম, টুথপিক, দাঁত খিলাল করার জন্য, বিনা অনুমতিতে আমি নিয়ে নিয়েছিলাম। এই অপরাধে এখনও আমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো ছোট বন্ধুরা, কখনো কারো বাড়িতে যাই, স্কুলে যাই, কোথাও বেড়াতে যাই বা বাইরে যাই, বিনা অনুমতিতে কারো কোনো জিনিস নেওয়া যাবে না। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, আমরা কারো কোনো জিনিস বিনা অনুমতিতে স্পর্শ করব না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনার প্রশ্ন আছে? জি, আমার প্রশ্ন হলো, কারো বাগান থেকে অনুমতি ছাড়া ফল নেওয়া কি যাবে? ছোট বন্ধুরা, প্রশ্ন চলে এসেছে, প্রশ্ন শুনলাম আমরা। কারো বাগান থেকে বিনা অনুমতিতে ফল নেওয়া যাবে না, নেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় অনেক ছোট বন্ধুরা, অনেক ছেলেরা অন্য বাগানে চলে যায়, আম পেড়ে নেয়, হ্যাঁ, বা লিচু বাগান আছে, লিচু কয়েকটা পেড়ে নেয়। বিনা অনুমতিতে কারো কোনো জিনিস নেওয়া যাবে না। যদি বিনা অনুমতিতে কেউ যদি কারো কোনো জিনিস নিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিনে এর বিচার হবে। আর কিয়ামতের দিনে বিচার কেমন হবে জানো? কিয়ামতের দিনে বিচার এমন হবে, কেউ যদি কারো কোনো জিনিস নিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা বলবে ওই ব্যক্তিকে, যার নিয়েছে, যাও তার নেকিগুলো নিয়ে নাও, কেননা দুনিয়াতে বিনা অনুমতিতে তোমার জিনিস নিয়ে নিয়েছিল। তখন ওই ব্যক্তি যাবে যে দুনিয়াতে কারো বিনা অনুমতিতে ফল, টাকা, পয়সা কিছু নিয়ে নিয়েছিল, তার কাছে যাবে এবং তার নেকিগুলো নিয়ে নিবে। আর যদি নেকি না থাকে, তাহলে তার পাপগুলো, তার গুনাহগুলো তার মাথায় দিয়ে দিবে, আর সে জান্নাতে চলে যাবে। তো ছোট বন্ধুরা, আমরা বিনা অনুমতিতে কারো বাগানেও প্রবেশ করব না এবং কারো কোনো জিনিসও আমরা নেব না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে নিজের উম্মতিকে নিষেধ করেছেন, যেন কেউ কারো জিনিস বিনা অনুমতিতে স্পর্শ না করে। তো চলুন আমরা নিয়ত করি, আমরা এখন থেকে কারো কোনো জিনিস বিনা অনুমতিতে স্পর্শ করব না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরও কারো প্রশ্ন আছে? আপনার আছে? মাশাআল্লাহ। জি, রাস্তায় যদি কোনো জিনিস পড়া থাকে, তা কি তুলে নিতে পারবো? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন রয়েছে। ছোট বন্ধুরা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তায় কিছু পড়ে আছে, টাকা আছে পড়ে, পয়সা আছে, বা কারো কলম পড়ে আছে, বা কোনো খেলনা পড়ে আছে, তো মন চাচ্ছে তুলে নেওয়ার, কিন্তু তোলা যাবে না। কেন তোলা যাবে না? কি যার জিনিস পড়েছে, যার টাকা পড়েছে বা খেলনা পড়েছে বা কোনো এমন মূল্যবান জিনিসগুলো পড়ে আছে, তো সে হয়তো ওই রাস্তা দিয়ে খোঁজার জন্য আসতে পারে। আচ্ছা, আমি তো এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, হয়তো এই রাস্তায় পড়েছে, চলো ওই রাস্তা দিয়ে যাই। তো ওই রাস্তাতে খোঁজার জন্য আসবে, আর আপনি যদি তুলে নিলেন আর তুলে নিয়ে বাড়িতে চলে গেলেন, তো সে তো খুঁজে তো আর পাবে না। তো এই জন্য আমাদের শরীয়তের মধ্যে রয়েছে, আমাদের ইসলামের মধ্যে রয়েছে, যদি কারো কোনো জিনিস কোথাও পড়ে থাকে, তো সেটা
তোলা যাবে না। কেননা তুলে নিলে এখন তার মালিককে খুঁজতে হবে, আর খুঁজে ওই মালিককে মালটা বা ওই জিনিসটা পৌঁছিয়ে দিতে হবে। আর সহজ উপায় এটাই হচ্ছে, পড়ে আছে থাক, যার আছে সে তো আসবেই রাস্তা দিয়ে খোঁজার জন্য, সে পেয়ে যাবে সহজে। তো চলুন ছোট বন্ধুরা, আমরা নিয়ত করে নিই যে আমরা যখনই কোনো পথ দিয়ে যাব, মাঠে হোক বা কোনো মহল্লায় হোক বা রাস্তায় হোক, কোনো জিনিস যদি পড়ে থাকে তো আমরা সেটাকে তুলবো না আমরা। আচ্ছা, অনেকেই বলে যে তুলে নিই, হ্যাঁ আমরা এটা ভাগ করে নিব, ঠিক আছে তুমি নিবে 50 টাকা, আমি নেব 50 টাকা, আমরা ভাগ করে নিই। না, এটাও করা যাবে না। আচ্ছা, অনেকেই বলে কি মসজিদে দিয়ে দিই, না এটাও করা যাবে না, কেননা জিনিস তো আমার না, আমি তো দিতে পারি না, তাই না? এটা হচ্ছে অন্যের, তো সেখানেই থাক, যে আসবে সে নিজের জিনিস খুঁজে নিয়ে চলে যাবে। তো আমরা এমনটিও করব না। অনেকেই দেখা যায় বলে মসজিদে দিয়ে দিই বা কোনো ফকিরকে দিয়ে দিই, না এমন করা যাবে না, থাক ওখানে, যার আছে সে খুঁজে নিজের জিনিসটা বের করে নিতে পারে। আর যদি আমরা তুলে নিই, পকেটে রেখে দিই, সে তো আর পাচ্ছে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। জি, আরও কোনো প্রশ্ন কারো? আমার প্রশ্নটা হলো, অনেক ছেলেরা খেলার সময় একে অপরকে ধাক্কা দিয়ে দেয়, সেটা কেমন? প্রশ্ন তো ভালোই করেছেন। অনেক সময় দেখা যায় ছেলেরা খেলতে খেলতে একের অপরকে ধাক্কা দিয়ে দেয়। তো এই ধাক্কা দেওয়া কিন্তু ঠিক নয়। আপনি যাকে ধাক্কা দিয়েছেন, আপনি বলবেন কি আমি তো আস্তেই ধাক্কা দিয়েছি, কিন্তু সে ডিসব্যালেন্স হয়ে সে এমনভাবে পড়ে গেল কি তার হাতে ভেঙে গেল বা তার পায়ে ভেঙে গেল বা খুব বেশি সে ব্যথা পেল। তো আমরা অনেক সময় মজাকের মধ্যে ঠাট্টার ছলে ধাক্কা দিয়ে দিই, বা কিছু ঢেল আছে, ঢেল দিয়ে পাথর দিয়ে আমরা এভাবে নিক্ষেপ করলাম, তো দেখা যায় কি মাথাতে লাগলো, মাথা থেকে রক্তও ঝরতে পারে। তো যেটা ইসলামের মধ্যে জায়েজ খেলা আছে সেটা খেলবো। ওই খেলার মধ্যে দুষ্টামি করা যাবে না, মারামারি করা যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। আপনার একটু অসতর্কতার কারণে কারো বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি আপনাকে সত্যিকারে একটি ঘটনা শোনাচ্ছি। একবার দুটি ছেলে এয়ারগান হয় পাখি মারার বন্দুক, এটা দিয়ে সে পাখি মারার চেষ্টা করছিল। আচ্ছা, পাখিও অযথা মারা যাবে না, আর পাখিকেও কষ্ট দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় ছেলেরা পাখিকে ঢেল মারে আর পাখির পায়ে সুতো বেঁধে দেয়। অনেক সময় দেখা যায় জোরে টানার কারণে পাখির পা কেটে যায়। তো কাউকে কষ্ট দেওয়া যাবে না, এমনকি পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না। তো দুটি ছেলে এয়ারগান নিয়ে কোথাও যাচ্ছিল, পাখি মারবে, দেখলো কেউ নেই, এমনি মানে ফায়ার করলো। তো ওই এয়ারগানের গুলি দূরে একটা মেয়ে ছিল, ওই মেয়ের চোখে লেগে যায়, এখানে ঠিক এদিকে ঢুকে যায়, আর ওই গুলিটা এই ঢুকে যাওয়ার কারণে এদিকে চলে আসে আর পুরো চোখ নষ্ট হয়ে যায়। তো এই যে এভাবে করে মানে ফাঁকাভাবে ফায়ার করা, এখন ফাঁকা ফায়ার করছে তো দেখে নিতে হবে কি ফাঁকা যে ফায়ার করছি কেউ নেই, তো কেউ তো চলে আসতে পারে হঠাৎ করে। তো এই জন্য এমনটি করা ঠিক নয়। তো যে এমনটি করেছিল সে কখনো ভাবেও নি কি এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো অনেক সময় দেখা যায় কি ছেলের পা একটা নেই বা একটি হাত নেই, কি হয়েছে ওই খেলার মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। অনেক সময় ছোট ছেলেরা ঘুড়ি উড়ায় আর সুতো দেখা যায় একের অপরের সুতা লেগে একটা ঘুড়ির সুতো কেটে যায়, আর ওই ঘুড়িকে নেওয়ার জন্য ছেলেরা ছুটে, অনেক সময় ওয়ালে উঠে, গাছে উঠে বা লাফ দেয়।
তো মাত্র 2 টাকা 3 টাকার একটা ঘুড়ির জন্য অনেক দূর পর্যন্ত যায়, ছাদে উঠে, ওয়ালে উঠে, অনেক সময় দেখা যায় নিচে লাফ দেয় ওটাকে ধরার জন্য। ওই লাফ দেওয়ার কারণে অনেকের পা ভেঙে যায়, পা কেটে যায়, অনেকেরই হাত ভেঙে যায়। তো এমনটি করা যাবে না। আর ছোট বন্ধুরা, খেলার সময় হোক বা ঘরে হোক, ভাই বোন আছে, তো সে সময়ও ধাক্কা দেওয়া যাবে না। দেখা যাচ্ছে কি ছোট বোন আছে বিছানার উপরে, ছোট ভাই কী করলো, ধাক্কা দিয়ে দিল, তো বিছানা থেকে কোথায় পড়বে? পাকাতে পড়বে। আর যখন পাকাতে পড়বে তো কি হবে? হয়তো দাঁত ভেঙে যেতে পারে, নাক থেকে রক্ত পড়ে যেতে পারে, বা হাত ভেঙে যেতে পারে। তো এমনটি করা যাবে না। ছোট্ট ভাই আছে বা ছোট্ট বোন আছে, তাকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক আছে? আমরা নিয়ত করি যে আমরা যখন খেলতে যাব বা ঘরে কারোর সাথে খেলি, তো আমরা কাউকে ধাক্কা দেব না, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আর কারো প্রশ্ন আছে? হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি। এমনিতেই কেউ পিঁপড়াকে মারা, মাছিকে মারা, বা এমনিতেই কোনো কুকুর এদেরকে কষ্ট দেওয়া, এটা কেমন? প্রশ্ন তো চমৎকার হয়েছে। অনেক সময় দেখা যায় ছোট বন্ধুরা, পিঁপড়া যাচ্ছে তো পা দিয়ে তাকে খোঁচে দেয়, কুকুর বসে আছে ঢেল উঠিয়ে মেরে দেয়। এমন করা কিন্তু ঠিক নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতে নিষেধ করেছেন। পিঁপড়া এর মধ্যে প্রাণ আছে, সে যাচ্ছে যাক। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার হাতেও যদি পিঁপড়া এভাবে বসে যেত না বা চলে আসতো, তিনি ফু দিয়ে উড়িয়ে দিতেন যাতে করে অন্য জায়গায় চলে যায়। হ্যাঁ, কেননা হাতে থাকলে এভাবে যদি হয়ে যায় আনকেয়ারফুল হয়ে, তাহলে সে মরে যেতে পারে। তো পিঁপড়াকেও মারা যাবে না, কুকুরকেও অযথা কষ্ট দেওয়া যাবে না। একটি হাদিসে কারিমা আপনাকে শোনাই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা, সে ভালো ছিল না, তো সে মহিলা কোথাও যাচ্ছিল, তো একটি কুয়ার পাশে একটি কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছিল। সেই মহিলাটি ভাবলো নিশ্চয়ই এই কুকুরকে পিপাসা লেগেছে। তো সে মোজা দিয়ে, আগে তো মোজা যে ছিল চামড়ার, তো সেটা দিয়ে কুয়ার মধ্যে থেকে পানি বের করে কুকুরের মুখের মধ্যে পানিটি দিয়ে দিল। মানে যেমন করে হোক পানি কুকুরের মুখে দিয়ে দিল। কুকুর পানি খেয়ে নিল, চলে গেল। কিছুদিন পর সেই মহিলা মারা গেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি ওই মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সে মহিলা ভালো ছিল না, তারপরেও আল্লাহ তাআলা সেই মহিলাকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে একটি কুকুরকে পানি পান করিয়েছিল। তো চিন্তা করুন, যদি এক মহিলা যার আমল ভালো ছিল না, সে যদি কুকুরকে পানি পান করিয়ে দেয়, তো এই কারণে আল্লাহ যদি তাকে মাফ করে দিতে পারে, তো ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা আর কি পুরস্কার দিবে, আর কি কি তাদেরকে ইনাম দিবে, যারা ক্ষুধার্ত পশুকে খাবার দিয়ে দেয়। অনেক সময় দেখা যায়, এখন তো খুব গরমের সময় আছে, পাখি ছাদের উপরে আসে। তো যদি আমরা ছাদের উপরে পানির পেয়ালা যদি রেখে দিই, পানির পাত্র যদি রেখে দিই, তো কাক আসবে, কবুতর আসবে, চড়াই পাখি আসবে, কি পানি খেয়ে নিবে। তো যদি আমরা এমনটি যদি করি, তো এর কারণেও আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবে। এক বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার ইন্তেকাল হয়ে গেল। কি স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছে? সে আল্লাহওয়ালা বলল কি আমি একটি পাখির উপরে দয়া করেছি, আল্লাহ তাআলা ওই আমলের কারণে আল্লাহ আমার উপরে দয়া করেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। তো আমরাও চেষ্টা করব যাতে করে আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়, না আমরা কাউকে ধাক্কা দেব, না কারো বাগানে গিয়ে বিনা অনুমতিতে ফল আমরা পেড়ে নেব, বা রাস্তাতে যদি কোনো পয়সা পড়ে থাকে আমরা সেগুলো তুলব না, আর পিঁপড়াকেও আমরা মারব না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এ বিষয়ে নিজের উম্মতিকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখুন, যে ব্যক্তি কারো উপকার করবে দুনিয়াতে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার উপকার করবে। দুনিয়াতে কেউ যদি কারো সমস্যা সমাধান করে দেয়, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার সমস্যাগুলোকে সমাধান করে দিবে। কেউ যদি দুনিয়াতে কার উপরে উপকার করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার উপকার করবে। কেউ যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়িয়ে দিবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে জান্নাতি খাবার খাওয়াবে। আমার আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। গেমস খেলা কেমন? গেম খেলা কেমন? অনেক ছোট বন্ধুরা মোবাইলে গেম খেলে থাকে, এটা কিন্তু ঠিক নয়। ছোট্ট যে বন্ধুরা আছে, তো ইনাদের এখন সময় হচ্ছে বই পড়ার, এখন সময় হচ্ছে নিজের পড়াগুলো ঠিকভাবে মুখস্থ করে নেওয়ার। কেননা যখন কোনো ছোট্ট বন্ধুরা গেম খেলে, এতে কি হয়, সময় নষ্ট হয়। অনেক সময় দেখা যায় কি স্কুলে বা মাদ্রাসায় যে পড়া দিয়েছে, ওই পড়াও আবার হয় না। কেন? সে ঘন্টার পরে ঘন্টা মোবাইলের মধ্যে গেম খেলছে। আচ্ছা, এতে কিন্তু আবার ক্ষতিও আছে। ক্ষতি হচ্ছে চোখের আলো কম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আর যে গেম খেলে তার স্মরণ শক্তিও কম হয়ে যায়। তো এই জন্য গেম খেলবো না। ইসলামের মধ্যে যে খেলা জায়েজ আছে সে খেলাগুলো খেলবো, অন্যথায় অন্য কোনো খেলা খেলবো না। অনেকে দেখা যায় ঘরের মধ্যে বাচ্চারা কি করে, লুডো খেলে না, লুডো ছক্কা খেলে, এটাও কিন্তু খেলা যাবে না। তো আমাদের ইসলাম যে খেলা জায়েজ করেছে সে খেলা খেলতে হবে। গেম তো মোটেই খেলা যাবে না, কেননা এর মধ্যে অনেক সময় ব্যয় হয়ে যায়, আর এতে স্মরণ শক্তিও কম হয়ে যায়, টাকা পয়সারও ক্ষতি হয়ে থাকে। তো গেম খেলা যাবে না। আর অনেকেই দেখা যায় মোবাইলের মধ্যে গেম ডাউনলোড করে রাখে। তো আজকেই ওই ডাউনলোড করা গেমকে মোবাইল থেকে ডিলিট করে দিন। হ্যাঁ, আপনি নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারবেন। মদিনী চ্যানেল এর মধ্যে যে কিডস মদিনী চ্যানেল আছে, গোলাম রসুল, তো এটাও আপনারা মোবাইলে দেখতে পারবেন, ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। নাতে মুস্তফা আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এতে কি হবে কি আপনার স্মরণ শক্তিও বাড়বে, ইসলামিক নলেজও হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আর ছোট্ট বন্ধুরা, আজ ছোট বন্ধুদের কিছু প্রশ্ন আমরা শুনেছি আর তার উত্তরও দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিক, আর সকল ছোট্ট বন্ধুদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে দিক, সবাইকে আলিমে দ্বীন বানিয়ে দিক, সবাইকে নেক পরহেজগার আল্লাহ তাআলা বানিয়ে দিক। দেখা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।